আমাদের ভালো কাজ দিয়ে ওদেরকে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোনো খারাপ লোকের দল নয়। দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না, এই দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি। আমার কোন ভাই বেড়াদা আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না, তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। মির্জা আব্বাসের কোন সহকর্মী, মির্জা আব্বাসের বন্ধু, মির্জা আব্বাসের রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না। বহুদিনের কষ্টে অর্জিত আমাদের এই দেশের বিএনপির এই সুনাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমল থেকে আজ পর্যন্ত আমরা বহন করে চলেছি। এক দল ধান্দাবাজ লোকের কারণে বিএনপির সুনাম যেন নষ্ট না হয়। আজকে আপনাদের এই যে সদস্য সংগ্রহ অভিযান, এখানে বেশি বেশি আপনারা নেবেন যে কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমার গোয়াল খালি থাক, কিন্তু কোন দুষ্ট গরু জায়গা দেওয়া যাবে না, কোন চাঁদাবাজ জায়গা দেওয়া যাবে না। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের ভালো কাজ দিয়ে ওদেরকে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোনো খারাপ লোকের দল নয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এনসিপির একটা মেয়ে আছে নাকি তাসনুবা নাম, তাসনুবা উমামা কি যাই হোক, হ্যাঁ মেয়েটা পদত্যাগ করেছে এনসিপি থেকে। কেন? সে একটা কথা বলেছে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর ব্যাখ্যা আমি যাবো না, ব্যাখ্যা আমি করতে চাই না, কি সেটা সেই ব্যাখ্যা দেবে। মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এনসিপি প্রতারণা করেছে। আবার আরেকটা রাজনৈতিক দল বলছে আওয়ামী লীগের হাসিনার সময় যখন বিএনপি জামাতের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে, ওই রাজনৈতিক ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাবা দিয়েছে, ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছে। কালো নির্বাচন, রাত্রে নির্বাচন, দিনের নির্বাচন, 3 বেলা নির্বাচন হয়েছে, ওনারা প্রতিবাদ করেন নাই। এখন লম্বা কথা বলতেছেন আগে দিতে হবে এই নির্বাচন, কি বলে স্থানীয় সরকার নির্বাচন। যদি পিআর সিস্টেমে না হয়, পিআর সিস্টেম পিএতে ভাই নতুন আবিষ্কার করছে, আনুপাতিক পিআর সিস্টেম, আনুপাতিক সিস্টেম নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছেন। আমি দেখলাম চায়নাতে আর কি দেখছি ঢাকায়, ওদের মধ্যে ঐক্য আছে, পুরা জাতি ঐক্যবদ্ধ। ইরানে কি দেখলেন বলেন তো? যেখানে আমাদের মুসলিম বিশ্বের কেউ তাকে সমর্থন দিল না, ইরান একা যুদ্ধ করে গেল, কারণ জাতি ঐক্যবদ্ধ ছিল। আর আমার দেশের মধ্যে আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে এক দল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না, এই দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি। এই যে সমস্ত লোকের উদ্দেশ্যে কথা বলছি তারা কিন্তু কেউ বোকা না, তারা আমার চেয়ে অনেক বুদ্ধিমান। তবে এটুকু বলবো, তারা আমার চাইতে অনেক বেশি দেশপ্রেমিক নয়। আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। অনেকে বিতর্ক করেন যে আমরা তো আমার দল কি যুদ্ধ করে নাই, বা ঠিক আছে করি নাই, এখন করেন না। এই দেশটাকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য ঐক্যবদ্ধভাবে একটা কিছু করেন না। শুধু আপনার কথা মতো হতে হবে। আগে সংসদ কি বলে স্থানীয় সরকার হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই? করতে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য এক দল লোক আজকে মাঠে নেমেছে, যারা জাতিকে আগে বাড়তে দেবে না। যেমন একবার সময়, দেশ বিভাগের সময় মুসলমানরা কেউ ইংরেজি শিখতে পারবে না, এটা আপনি জানেন না। ব্রিটিশের সময় শুরু হলো কি, মুসলমান ঘরের কোনো ছেলে মেয়ে তো দূরের কথা, ছেলেরাও ইংরেজি শিখতে পারবে না। ফলে আমরা অনেক পিছিয়ে গেলাম, অন্য সম্প্রদায় গিয়ে গেল।